ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন কি হবে, এমন প্রশ্ন হরহামেশাই শোনা যায়। সরকার যদিও বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, তবুও জনমনে প্রশ্নটি রয়েছে। সেই প্রশ্ন আবারও জোরালো হয়ে উঠছে একটি রিটকে কেন্দ্র করে। তফসিল ঘোষণার কয়েকদিন আগে নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের রিট দায়েরের পর এখন প্রশ্ন উঠছে, নির্বাচন কি তাহলে স্থগিতই হচ্ছে নাকি যথাসময়ে অনুষ্ঠিত হবে? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। নির্বাচন কমিশন যখন বলছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে, তখন নির্বাচনী কার্যক্রম বন্ধ চেয়ে উচ্চ আদালতে রিট করেছে শেখ হাসিনার সময়কালে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস। দলটির মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন। রিটে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে ডিসি এবং ইউএনওদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সাথে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদনও করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তফসিল ঘোষণার আগ মুহূর্তে এমন রিট জাতীয় সংসদ নির্বাচন বন্ধের অশনি সংকেত। রিটে যেসব আর্জি জানানো হয়েছে সেসব সিদ্ধান্ত নেওয়া দীর্ঘ শুনানির বিষয়। এছাড়া নির্বাচন বন্ধ রাখার আর্জিও রয়েছে এখানে। এতে উদ্দেশ্যটা বোঝা যায়। পুরো দেশ যখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে, সে সময় এমন রিট ভালো কিছু নয়। তবুও বিষয়টি যেহেতু আদালতে গড়িয়েছে, আদালতই এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। কেউ কেউ বলছেন বিগত নির্বাচনগুলো ডিসি এবং ইউএনওদের মাধ্যমে হয়েছে। সে সময়কার বিশেষ করে বিগত 3টি নির্বাচন তারা গ্রহণযোগ্য করতে পারেনি। সেজন্য নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার করার আবেদন করা হয়ে থাকতে পারে। তবে এমন মুহূর্তে এটি করা হলো, তাতে নির্বাচন যথাসময়ে না হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে আদালত যদি বিষয়টি গ্রহণ না করেন, অর্থাৎ রিটটি খারিজ করে দেন, তাহলে আর সেই আশঙ্কা থাকবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলেও জুলাই সনদ এবং গণহত্যার বিচারের পর নির্বাচন চায় এনসিপি। দলটির এক শীর্ষস্থানীয় নেতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলেও মন্তব্য করেছিলেন। জামায়াতে ইসলামীও নির্বাচনের আগে গণভোট সহ নানা দাবিতে আন্দোলন করে আসছে। তারেক রহমান দেশে ফেরার বিষয়ে নানা সীমাবদ্ধতার কথা জানিয়েছেন। এর মধ্যে নির্বাচনী কার্যক্রম বন্ধের রিট আদালতে গড়ালো। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নাকি নির্বাচন কার্যক্রম স্থগিত হবে, সেটি জানার জন্য দেশের মানুষ এখন আদালতের দিকেই তাকিয়ে আছেন।